আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও আপনাদের সামনে একটা কম্পিউটার ক্লাস হবে আজকে। দুর্দান্ত একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তো কে কে জয়েন করলেন, কোথা থেকে জয়েন করলেন আমাদেরকে একটু জানিয়ে দিন। আমরা আজকে যে ক্লাসটি করব, আজকের ক্লাস থেকে আজকের ক্লাস থেকে সারা বাংলাদেশের যে কোনো পরীক্ষায় সারা বাংলাদেশের যে কোনো পরীক্ষায় আপনারা বেশি না, অনলি 3 নম্বর 3 নম্বর কমন পাবেন। কমন পাবেন কমন পাবেন, এটা গ্যারান্টি। তো কে কোথা থেকে জয়েন করলেন একটু জানিয়ে দিন। যদিও ক্লাসটা 9টায় নেওয়ার কথা ছিল, আমরা একটু দেরিতে শুরু করেছি। সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন। আর যারা জয়েন করেছেন, সুবর্ণা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যারা জয়েন করেছেন তারা অবশ্যই শেয়ার দিতে হবে। শেয়ার দিলে ক্লাসগুলো হবে অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত। আপনারা আজকে আপনি যে পরীক্ষায় দিন না কেন, বিসিএস, নিবন্ধন, প্রাইমারি প্রাইমারি হেডমাস্টার সহ খাদ্য, ব্যাংকে যে পরীক্ষায় দেন না কেন, আজকের টপিকগুলো থেকে আপনার প্রশ্ন থাকবে থাকবে থাকবে। যদি কোনো পরীক্ষায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন নাও আসে, তো সাধারণ জ্ঞানের মধ্যে কমপক্ষে 3 থেকে 4টা নম্বর থাকে। আজকের ক্লাসে সেটা থাকবে। যারা 47তম বিসিএস এর আগে ক্লাস করেছিলেন, 47তম বিসিএস এর আগের দিন রাত্রে 6টা টপিক পড়াচ্ছি। 4টা টপিক থেকে সকালবেলা হুবহু প্রশ্ন কমন পড়েছে। কারণ আমরা অনেক বছর পড়াচ্ছি, আমরা জানি যে কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোন টপিক বাদ দিয়ে প্রশ্ন করা যায় না। সুতরাং আজকে আপনাদেরকে 3টা টপিক পড়াবো। এই 3টা টপিক থেকে যে পরীক্ষায় সাধারণ জ্ঞান আছে, যে পরীক্ষায় জেনারেল নলেজ আছে, সেই পরীক্ষাতে কমপক্ষে 3 নম্বর থাকবে। সুতরাং যারা জয়েন করেছেন একটু শেয়ার দিয়ে দিবেন। আর আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা টপিক পড়াবো। সময় কিন্তু বেশি লাগবে না। 3টা টপিক সর্বোচ্চ আপনাদের সময় লাগবে 30 মিনিট। এই 30 মিনিটের 3টা টপিক আপনাদেরকে এমন ভাবে পড়াবো যে টপিক আর জীবনে কখনো আপনাদের পড়তে হবে না। সুতরাং এমন এমন টপিক আছে যে টপিকগুলো সাধারণ জ্ঞানের থেকে প্রশ্ন আসে। আর যে পরীক্ষাগুলোতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন আসে, সেগুলো তো কথাই নাই। এগুলা প্রশ্ন আসবেই। আপনারা যারা প্রিভিয়াস কোশ্চেন সলভ করেছেন, সেটা ব্যাংক পরীক্ষায় হোক, খাদ্য পরীক্ষায় হোক, বা যে কোনো বাংলাদেশের যে কোনো নিয়োগ পরীক্ষায় হোক, এই 3টা টপিক বাদ দিয়ে কোনো প্রশ্ন পাবেন না কম্পিউটারে। সুতরাং যারা জয়েন করেছেন একটা করে শেয়ার দিয়ে দিতে হবে এবং শেয়ার দিয়ে ডান লিখতে হবে। আপনারা যদি শেয়ার দেন তাহলে এই পুরা 3টে টপিকে পড়াবো। সর্বোচ্চ 3টা টপিক পড়তে 10 মিনিট সময় লাগবে। এই 3টে টপিক কোনো বই থেকে পড়তে হবে না, আর কোনো গাইড থেকে পড়তে হবে না, কোনো প্রিভিয়াস কোশ্চেন পড়ার দরকার নেই। আমি যা পড়াই দেবো তার বাইরে থেকে আসবে না। এটা লিখে রাখেন, নাহলে আমার কথাগুলো এখান থেকে কাট করে রাখেন। তো ভাইয়েরা যারা জয়েন করেছেন আমাকে একটু জানিয়ে দিতে হবে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, কোনো নয়েজ আছে কিনা, আর কে কোথা থেকে জয়েন করেছেন একটু জানিয়ে দিন। একটু জানিয়ে দিন। আগে 2টা ক্লাস নিয়েছি, সুতরাং একটু টায়ার্ড লাগতেছে, বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না। তো চলেন আমরা শুরু করে দেই, যারাই জয়েন করেছে শুরু করে দেই। হ্যাঁ, ইভা রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা শেয়ার করলে আমাদের অনেক ভালো লাগে। আচ্ছা, এই যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো আমি এখন অ্যান্সার দিতে বলবো না। একটাও দেখেন, এই কোশ্চেন গুলার একটারও অ্যান্সার এখন আমি দিতে বলবো না। 2 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দা ইন হুইচ ফোল্ডার দা আনওয়ান্টেড মেইল আর স্টোর, এগুলা কিছুই আমি এখন পড়াবো না। এই প্রিভিয়াস কোশ্চেন দেখেন, 38তম বিসিএস ও 43তম বিসিএস। ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার 2016, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার 2010, খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক, সহকারী অপারেটর, 60 মুদ্রারক্ষিক, 60 লিপিকার 2009, ডাক বিভাগের পোস্টাল অপারেটর 2016,
37তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট। এই কোন প্রশ্ন একটারও অ্যান্সার আমি এখানে নেই, অ্যান্সার দেওয়া লাগবে না, আপনি নিজে পারবেন। আমি এই ইমেইলের টপিকটা ডিটেলস পড়াই দেবো। দেখেন কতগুলো প্রশ্ন ইমেইল থেকে আসছে, এটা 10 নম্বর। 10 নম্বর যদি হয়, দেখেন এটা 11 নম্বর 38তম বিসিএস, এটা 12 নম্বর বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড 13 নম্বর, সোনালী জনতা অগ্রণী রূপালী ব্যাংক অফিসার পোস্টে, সোনালী জনতা অগ্রণী রূপালী, আচ্ছা মার্কেন্টাইল ব্যাংক, সোনালী ব্যাংক 17, 18, এই 18টা কোশ্চেন, এই 18টা প্রিভিয়াস কোশ্চেন সবগুলা ইমেইল থেকে এসেছে। এখন এই 18টা কোশ্চেন মুখস্থ না করায় যদি আপনাদের ইমেইল টপিকটা ডিটেলস পড়াই দিই, তাহলে আপনি তো নিজেই এইগুলা করতে পারবেন, তাই না? তো চলেন আমরা 18টা টপিক ডিটেলস পড়ে নিব। আপনাদের এই যে টপিক, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেছেন। যে টপিকটা কোথায় গেল, যে টপিকটা আলোচনা করতেছিলাম এই টপিকটার নাম হচ্ছে ইমেইল। ইমেইল থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো পরীক্ষা নাই। আমি এখানে 18টা প্রিভিয়াস কোশ্চেন দেখালাম যেগুলো ইমেইল থেকে প্রশ্ন এসেছে। চলেন এক নজরে আমরা ইমেইলের ডিটেলস পড়ে নিই, এই 18টা কোশ্চেনের অ্যান্সার আপনি নিজে করতে পারবেন, ঠিক আছে? চলেন আমরা আগে শুরু করি। আজকের টপিক হচ্ছে ভাইয়া ইমেইল। ইমেইল, ইমেইল ব্রাউজার, ব্রাউজার আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন, এই 3টা টপিক আজকে পড়াবো। এই 3টা টপিক থেকে এমন কোনো পরীক্ষা নেই যেখানে প্রশ্ন না আসে। ইমেইল থেকে আমি প্রিভিয়াস কোশ্চেন ওখানে রেখেছি 18টা, আপনি অ্যান্সার দিতে পারবেন। ইমেইল ব্রাউজার থেকে 15টা, আর সার্চ ইঞ্জিন থেকে 10টা, টোটাল 28 আর 5 43, মানে প্রায় 50টা প্রিভিয়াস কোশ্চেন 10 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। 50টা প্রিভিয়াস কোশ্চেন না পড়ে আপনি অ্যান্সার দিতে পারবেন, কারণ আমি মূল টপিক গুলো আপনাদেরকে আজকে আলোচনা করে দেবো এখানে। চলেন তাহলে আমরা প্রথমে ইমেইলের ডিটেলসটা আলোচনা করি। ইমেইল, ইমেইল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইলের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক মেইল। কি বলেছি ভাই? ইমেইলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল। নূর মোহাম্মদ রাফিন পঞ্চগড় থেকে, দিবারাত্রির কাব্য সিরাজগঞ্জ, সামিয়া চৌধুরী শেয়ার ডান। আর ক্লাস শেষে আপনারা যদি পিডিএফটি পেতে চান তাহলে সবারই শেয়ার দিতে হবে, শেয়ার না দিলে পিডিএফ পাবেন না। আর পিডিএফ পাওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ লিখে নক দিতে হবে। এই নাম্বারে যদি আপনি পিডিএফ লিখে পিডিএফ পিডিএফ চাই লিখে মেসেজ পাঠান, আমি সাথে সাথে সবগুলা মানে পুরা যে টপিকটা আজকে পড়াচ্ছি সেই টপিকের এবং প্রিভিয়াস যে কোশ্চেনগুলো রেখেছি 50টা, এই 50টা এমসিকিউর পিডিএফটা আপনার দিয়ে দেবো। এক নজর দেখে যাবেন, এই প্রশ্ন আর জীবনে পড়া লাগবে না। তো যাই হোক ভাইয়ারা, চলেন আমরা একটু দেখে নিই পিডিএফ মানে ইমেইল কি কি আছে ইমেইলের। তাহলে ইমেইল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইলকে বলা হয় ডিজিটাল ডাক। ইমেইলকে কি বলা হয়? ডিজিটাল ডাক। ইমেইলকে কি বলা হয়? ডিজিটাল ডাক। ইমেইলের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক মেইল। ইমেইলের পূর্ণরূপ কি? ইলেকট্রনিক মেইল। 1971 সালে 1971 সালে রে টমলিনসন ইমেইল আবিষ্কার করেন। 1971 সালে রে টমলিনসন ইমেইল আবিষ্কার করেন। 3টা বলেছি। ইমেইলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল, এখানে একটু ভুল হয়েছে, টিআরও, ইলেকট্রনিক মেইল। ইমেইলকে বলা হয় ডিজিটাল ডাক। 1971 সালে রে টমলিনসন
ইমেইল আবিষ্কার করেন। 1972 সালে চিহ্ন যুক্ত হয়, চিহ্ন যুক্ত হয়। ভাইয়া আমি এখানে ইমেল থেকে যে টপিক গুলা লিখে দিব, প্রিভিয়াস যে 18টা কোশ্চেন দেখালাম, ওই 18টা কোশ্চেন অ্যান্সার এর মধ্যেই হয়ে যাবে। 18টা না, এরকম 18,000 যদি কোশ্চেন থাকে ইমেল সংক্রান্ত, সব আপনি অ্যান্সার দিতে পারবেন। কারণ ইমেল টপিকের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে, নাড়ি ভুড়ি সব, নারী নক্ষত্র সব আপনাদেরকে শেখাই দিব। তাহলে দেখেন, ইমেইল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইলকে ডিজিটাল ডাক বলে। 1971 সালে রে টমলিনসন ইমেইল আবিষ্কার করেন। 1972 সালে চিহ্নটি যুক্ত হয় ইমেইলের সাথে। ইমেইলের দুইটি প্রোটোকল, পিওপি, এটার কাজ হচ্ছে, এটার পূর্ণরূপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। এই পিওপির কাজ হচ্ছে ইমেইল গ্রহণ। তার মানে আমরা যে ইমেইল পাঠাই, দেখেন এটা যদি আপনার ফোন হয়, এখান থেকে ইমেইল যাওয়ার জন্য ব্যবহার করা হয় এসএমটিপি। আর ইমেইল আপনার ফোনে আসার জন্য যেটা হয় সেটার নাম হচ্ছে পিওপি। তাহলে ইমেইল যে রাস্তা দিয়ে আপনার ফোনে আসে সেই রাস্তাটার নাম হচ্ছে পিওপি, যার পূর্ণরূপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। দেখেন লেখা আছে ইমেইল গ্রহণ। আর ইমেল যে আপনার ফোন থেকে আরেকজনের ফোনে যায় তার জন্য যেটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে এসএমটিপি। আর এসএমটিপির পূর্ণরূপ হচ্ছে SIMPL, সিম্পল মেইল, MAIL, মেইল ট্রান্সফার প্রোটোকল। আমার এক পেজে কিন্তু ধরবে না, আমাকে অন্য পেজে যেতে হবে। আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা আমি তো আপনাদেরকে পিডিএফ দিবই। ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইলকে ডিজিটাল ডাক বলে। 1971 সালে রে টমলিনসন ইমেইল আবিষ্কার করেন। 1972 সালে চিহ্নটি ইমেইলের সাথে যুক্ত হয়। ইমেইল গ্রহণের প্রোটোকলের নাম হচ্ছে পিওপি, যার পূর্ণরূপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। ইমেইল প্রেরণের জন্য আমাদের ফোন থেকে যখন ইমেইলটা যায় তখন যে প্রোটোকলটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে এসএমটিপি, যার পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে ইমেইলের প্রোটোকল কয়টি? দুইটি। একটা যাওয়ার জন্য তার নাম হচ্ছে পিওপি, আর একটা আসার জন্য, সরি ভুল বলেছি, একটা আসার জন্য সেটার নাম হচ্ছে পিওপি, আর একটা যাওয়ার জন্য সেটার নাম হচ্ছে এসএমটিপি, ইমেইলের প্রোটোকল। আপনারা বুঝলেন কিনা আমাকে একটু জানান। হ্যাঁ শেয়ার করেন, আমি দিয়ে দেবো। আপনাদের যতগুলা এই যে শিট গুলা পিডিএফ দেই এগুলো আমিই পাঠাই, তো এটা তো অবশ্যই দিব, কারণ এটা তো আমার নিজেরই করা। আপনারা বুঝলেন কিনা আমাকে একটু লিখেন। ক্লিয়ার মানে বুঝলে লেখেন ক্লিয়ার, না বুঝলে লেখেন ক্লিয়ার না। আপনারা বলার পরে আমি সামনে আগাতে পারবো। এই যে আমি একটু সরে দাঁড়ালাম, আপনারা একটু বলেন যে আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ভাইয়েরা একটু আমাকে বলেন যে আপনারা ক্লিয়ার কিনা। যদি আপনারা বুঝতে পারেন তাহলে ক্লিয়ার লেখেন, আর যদি বুঝতে না পারেন তাহলে নো লেখেন। একটু দ্রুত লিখতে হবে। একটু দ্রুত লেখেন সবাই। সরি ভুল বলেছি, একটা আসার জন্য। সবাই একটু জানাবেন যে আপনারা বুঝলেন কিনা। ইয়েস অর নো লেখেন, ইয়েস অর নো। বুঝলে লেখেন ইয়ে ক্লিয়ার, না হলে নো। সুবর্ণা আক্তার লিখেছেন ক্লিয়ার। বাকিরা কই? বাকিরা একটু লেখেন। খুবই ইম্পর্ট্যান্ট টপিক ভাইয়া। আপনি যেখানেই পরীক্ষা দেন, পরীক্ষা তো আপনি কোথাও না কোথাও দিবেনই, আর সেই পরীক্ষার মধ্যে আপনি ইমেল থেকে একটা প্রশ্ন পাবেনই। সুতরাং এই টপিকটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। বিথি খান ক্লিয়ার। বাকিরা একটু লেখেন, নাকি আপনারা বুঝতেছেন না? আবার বলি, ইমেইলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল। ইমেইলকে বলা হয় ডিজিটাল ডাক। 1971 সালে রে টমলিনসন ইমেইল আবিষ্কার করেন। 1972 সালে চিহ্নটি ইমেইলের সাথে যুক্ত হয়। পিওপি হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, যেটা ইমেইল গ্রহণের কাজে লাগে। এসএমটিপি হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, যেটা ইমেইল প্রেরণের কাজে লাগে।
এম এল এম শরীফ, ধন্যবাদ। চলেন, আরো কিছু তথ্য আছে, আমরা একটু জেনে নিই। jobmentor@gmail.com, এটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসের দুইটা অংশ। এই পাশের অংশটা হচ্ছে ইউজার আইডি বা ইউজার নেম বা ইউজার নেম যাই বলেন, আর এই পাশে পুরো অংশটার নাম হচ্ছে ডোমেইন নেম। ডোমেইন নেম। এই ডট কমটা হচ্ছে ভাইয়া ক্যাটাগরি, ডোমেন ক্যাটাগরি। তাহলে ইমেইলের অংশ হচ্ছে কয়টি? ইমেইলের অংশ হচ্ছে দুইটা। ইমেইলে এই চিহ্নের আগের অংশটাকে বলা হয় ইউজার আইডি বা ইউজার নেম। এই চিহ্নের পরের অংশটাকে বলা হয় ডোমেন নেম। এই ডোমেন নেমটা গঠিত হয় দুইটা অংশ নিয়ে। এই পুরো এইখান থেকে এই জিমেইল যে নামটা, এই জিমেইলটা হচ্ছে ডোমেন নেম, আর ডট কমটা হচ্ছে ডোমেন ক্যাটাগরি। অর্থাৎ ডোমেনটা কি ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিটা বোঝায়। এই পুরাটাকে একসাথে আমরা ডোমেন নেম বলতে পারি। তাহলে মাথায় রাখবেন যেটা, সেটা হচ্ছে ইমেইলের দুইটি অংশ। ইমেইলের কয়টি অংশ? দুইটি অংশ। চিহ্নের আগের অংশটা হচ্ছে ইউজার আইডি অথবা ইউজার নেম, পরের অংশটার নাম হচ্ছে ডোমেইন নেম। পরের অংশটার নাম কি? ডোমেইন নেম। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি ডোমেইন নেম কি, অনেকে হয়তো বলতে পারবেন না, কিন্তু এই ডোমেইন নেমটা কি সেটাও কিন্তু পরীক্ষাতে আসে। এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। তাহলে ইমেইলের অংশ কয়টি? ইমেইলের অংশ হচ্ছে দুইটি। একটু একটু দ্রুত দ্রুত জানান আমাকে। ওকে, ধন্যবাদ সাইমা চৌধুরী, শান্ত বি। হ্যাঁ, আমি আপনার সব ক্লাস করি আর করতে চাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ শরীফ ভাইয়া সবগুলো ক্লাস করবেন, এগুলো আপনাদের কাজে লাগবে। দেখবেন যা বলে দিব সেগুলো আসবে, কারণ দীর্ঘদিন যাবত এগুলো নিয়ে পড়ে আছি তো, ফলে বলতে পারি যে এই পরীক্ষায় এটা আসতে পারে। চলেন তাহলে, ইমেইলের কয়টা অংশ? দুইটি অংশ। ইমেইলের কয়টি অংশ? দুইটি অংশ। একটা হচ্ছে ভাইয়া ইউজার নেম বা ইউজার আইডি, আর একটা অংশের নাম হচ্ছে ডোমেইন নেম বা, হ্যাঁ, আর একটা অংশের নাম কি? ডোমেইন নেম। চলেন এবার আমরা একটু আরো কিছু বিষয় আলোচনা করি। ইমেইলে টু হচ্ছে যার কাছে ইমেল পাঠানো হয়। ইমেল পাঠানো হয়, যার কাছে ইমেল পাঠানো হয়। এরপরে থাকবে সিসি। সিসি মানে হচ্ছে CARBON, কার্বন, CO কপি। মানে একাধিক একাধিক ব্যক্তিকে একই ইমেল, একই মেইল পাঠানো, পাঠানোর জন্য। তাহলে দেখেন, ইমেইলে যে টু শব্দটা থাকে, এই টুটা হচ্ছে যার কাছে ইমেল পাঠানো হয় তার ঠিকানা লিখতে হয়। আর সিসি মানে কার্বন কপি। এই ব্যক্তি ছাড়াও যদি আরো অনেকের কাছে একই ইমেল পাঠান, তাহলে সিসির ভিতরে সেই সবগুলা অ্যাড্রেস দিয়ে দিতে হয়, ইমেল অ্যাড্রেস। আর একটা আছে হচ্ছে BCC, এটার পূর্ণরূপ হচ্ছে ব্লাইন্ড ব্লাইন্ড কার্বন কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কার্বন কপি। দেখেন, এই টু মানে হচ্ছে যাকে ইমেল পাঠাচ্ছেন, সিসি মানে যে ওই একই ইমেল যখন একাধিক ব্যক্তির কাছে পাঠাবেন, BCC মানে হচ্ছে কাকে কাকে ইমেল পাঠাচ্ছেন তার একটা কপি আপনার কাছে সেভ হয়ে থাকবে। এটা হচ্ছে আপনি যাকে যাকে ইমেল পাঠাচ্ছেন তার একটা কপি আপনার আপনার ইমেইলে সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আপনি তাদেরকে আবার ইমেল পাঠাতে পারবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। ইমেইলের যেখানে ইমেল সেভ হয়, SAV, ইমেল যেখানে সেভ হয় তার নাম হচ্ছে প্রাইমারি ইনবক্স। অবাঞ্ছিত ইমেইল, অবাঞ্ছিত অবাঞ্ছিত
মেইল জমা হয় SPAM স্পাম ফোল্ডারে। অবাঞ্ছিত ইমেল জমা হয় স্পাম ফোল্ডারে। স্পাম ফোল্ডারের আরেকটা নাম হচ্ছে জাঙ্ক মেইল। আচ্ছা দেখেন, এই ইমেল যেখানে মেইনলি সেভ হয় সেই অংশটার নাম হচ্ছে প্রাইমারি ইনবক্স। প্রাইমারি ইনবক্স, আমরা যাকে ইমেল পাঠাই তার সেই ইমেলটা এই প্রাইমারি ইনবক্সের মধ্যে থাকে। এখন কিছু মেইল আছে অবাঞ্ছিত ইমেল, যেগুলো আসলে আপনার অপরিচিত কোনো একটা লিঙ্ক পাঠায় বা কোনো মার্কেটিং করে, সেই ইমেলগুলো সাধারণত স্প্যামে থাকে। এই স্প্যামের আরেকটা নাম হচ্ছে জাঙ্ক মেইল। স্প্যামের আরেকটা নাম কি? জাঙ্ক মেইল। স্প্যামের আরেকটা নাম কি? জাঙ্ক মেইল। আমরা আমরা একটু ব্যাকে যাব। হ্যাঁ, ব্লাইন্ড কার্বন কপি ইনশাল্লাহ চেষ্টা করেন। চেষ্টা করলে চেষ্টার কোনো বিকল্প নেই। চেষ্টা করলে অবশ্যই পেতে পারেন একটা জব। তো যেটা হলো ভাইয়া, সেটা হচ্ছে আমরা বুঝলাম, আমরা একটু ব্যাকে গিয়ে আরেকবার একটু রিভিশন করে আসি। ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইলকে বলা হয় ডিজিটাল ডাক। 1971 সালে ইমেইল আবিষ্কার করা হয়। আবিষ্কার করেন হচ্ছে রে টমলিসন। 1972 সালে চিহ্নটি ইমেইলের সাথে যুক্ত হয়। ইমেইলের পিওপি হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, যার সাহায্যে ইমেইল গ্রহণ করা হয়। SMTP হচ্ছে এই যে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, যার সাহায্যে ইমেইল প্রেরণ করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। পরের বার দেখেন, jobmentor@gmail.com, এটা হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস। এই পূর্ণাঙ্গটা হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস। এর এই চিহ্নের বাম দিকে যেটা আছে সেটাকে বলা হয় ইউজার আইডি বা ইউজার নেম। আর চিহ্নর পরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় ডোমেইন নেম। অতএব পুরা ইমেইলটার দুইটি অংশ। কয়টি অংশ? দুইটি অংশ। টু হচ্ছে যার কাছে ইমেইল পাঠানো হয়। সিসি হচ্ছে কার্বন কপি, মানে একাধিক ব্যক্তির কাছে একই মেইল পাঠানোর জন্য এই কার্বন কপির ভিতরে সবগুলো ইমেল অ্যাড্রেস দিতে হয়। আর বিসিসি মানে হচ্ছে আপনি যাদেরকে ইমেল পাঠাচ্ছেন সবগুলা ইমেলের একটা কপি আপনার মেইলে সেভ হয়ে থাকবে। নেক্সট হচ্ছে সেভ, যেখানে ইমেইল প্রাথমিকভাবে সেভ হয় তাকে প্রাইমারি ইনবক্স বলে। অবাঞ্ছিত ইমেইল, অনাকাঙ্ক্ষিত ইমেইল, সেগুলাকে স্পাম বলে। সেগুলা স্পাম ফোল্ডারে যুক্ত হয়। এই স্পাম ফোল্ডারের আরেকটা নাম হচ্ছে জাঙ্ক মেইল। এইবার চলেন আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 1 অ্যান্সার দেন। কোশ্চেন নাম্বার 1 আপনারা অ্যান্সার দেন। এবার আর আমি কিছু বলবো না। এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেল মেসেজ স্থানান্তর করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয়? স্থানান্তর মানে কি ভাইয়া? আসা না যাওয়া? বলেন তো, আসা না যাওয়া? এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে যাচ্ছে, তাহলে কি হবে? এফটিপি হবে, আরটিপি হবে, এসএনএমপি হবে, নাকি এসএমটিপি হবে? অ্যান্সার দেন সবাই। এটার অ্যান্সার দেন সবাই, আমি এইমাত্র পড়ায় আসছি। আব্দুর রহিম, হ্যাঁ এটা ফ্রি ক্লাস। ক্লাস যেখানে পাবেন সেখানে করবেন, ফ্রি আর পেইড নাই। অ্যান্সার দেন কোশ্চেন নাম্বার 1, দ্রুত অ্যান্সার দিতে হবে। দেখি সবার আগে কে অ্যান্সার দেয়। SMTP আহসানুল্লাহ, আহসানুল্লাহ প্রথমে অ্যান্সার দিছে SMTP। বাকিরা অ্যান্সার দেন, বাকিরা দ্রুত অ্যান্সার দেন। সুবর্ণ আক্তার লিখেছেন ঘ। তারপর বাকিরা অ্যান্সার দিতে হবে ভাইয়া। দেখেন এটা কখন আসছে ভাইয়া প্রশ্নটা? 44তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট। 44তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছে এক মেশিন থেকে অন্য মেশিনে ইমেইল মেসেজ স্থানান্তরের জন্য কোন টিসিপি বা প্রোটোকল ব্যবহার করা হয়? একটু দ্রুত অ্যান্সার দেন। হ্যাঁ ভাইয়া, ডি মর্গানের একটা ফ্রি ক্লাস দেবো ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনারা যারা অ্যান্সার করতেছেন আপনাদেরকে আরেকটু অ্যাডভান্স লেভেল দেখাই। এই যে আইপি এর পূর্ণরূপ হচ্ছে
ইন্টারনেট প্রোটোকল। এই যে টিসিপির পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তাহলে আইপির পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল, টিসিপির পূর্ণরূপ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আইপির পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল, টিসিপির পূর্ণরূপ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। দ্রুত একটু বলেন আপনারা বুঝলেন কিনা? হ্যাঁ ভাই আব্দুর রহিম, এটা পেইড ব্যাচে হবে। পেইড ব্যাচ আরো 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 বেশ কিছু টপিক নিয়ে একসাথে ক্লাস হবে ইনশাল্লাহ। আরো চমৎকার কিছু আসবে ইনশাল্লাহ, আরো খুব সুন্দর সুন্দর কিছু ক্লাস আমরা পেইড ব্যাচে করব। তো দেখেন, আইপির পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল, টিসিপির পূর্ণরূপ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এখানেই শেষ না, এই সবগুলার পূর্ণরূপ আপনাদেরকে শেখাই দিব। কোনটা আসবে কে জানে। দেখেন, এফটিপি। এফটিপি হচ্ছে ফাইল TRNS MISSION ট্রান্সমিশন প্রোটোকল। আরটিপির পূর্ণরূপ হচ্ছে রিয়েল টাইম ট্রান্সমিশন প্রোটোকল। এটার কোনো প্রোটোকল নাই, আর এটা তো সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ভাইয়া দেখেন, শুধু একটা কোশ্চেন আপনাদেরকে পড়াই গেলেই হয়ে যায় না, সেই কোশ্চেনের সবগুলা এমসিকিউ, সবগুলা অপশনের ব্যাখ্যা করে করতে পারলেই কিন্তু আসলে প্রকৃত শেখা যায়। এই একটা কোশ্চেনের ভিতরে আমি আপনাদেরকে কতগুলা কতগুলা এমসিকিউ শেখালাম। এই আইপির পূর্ণরূপ শেখাইছি, টিসিপির পূর্ণরূপ শেখাইছি, এফটিপির পূর্ণরূপ শেখাইছি, আরটিপির পূর্ণরূপ শেখাইছি, এসএমটিপির পূর্ণরূপ তো আমরা আগে থেকেই শিখে এসেছি। সুতরাং এভাবে যদি আপনারা পড়তে পারেন, তাহলে কোনো কোশ্চেন থাকবে না যেটা আপনারা না পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন সামনে যাই। এবার বলেন, ইমেইল সার্ভিস এর সাথে কোনটি সম্পৃক্ত? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার 2021 সালে এসেছে। ট্যালেন্ট এসএসএইচ, ডিএইচএস নাকি এসএমটিপি? ইমেইল সার্ভিস এর সাথে কোনটি সম্পৃক্ত? ট্যালেন্ট, এসএসএইচ, এটা কি ডিএইচসিএইচ, আর একটা হচ্ছে এসএমটিপি। এই চারটার কোনটা অ্যান্সার হবে? সবার আগে দেখি কে অ্যান্সার দিতে পারে। কোশ্চেন নাম্বার 2 এর সবার আগে অ্যান্সার করেছেন এম আহসানুল্লাহ। সঠিক অ্যান্সার ভাইয়া, সঠিক অ্যান্সার করেছেন। অ্যান্সার হবে হচ্ছে এসএমটিপি। এটার পূর্ণরূপ কি জানেন? এটার পূর্ণরূপ হচ্ছে SECURITY, সিকিউরিটি, SHEILD, শেল্ড, সিকিউরিটি শেল্ড। এটা হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। এগুলো আমাদের কাজে লাগবে না। তাহলে ইমেইল সার্ভিস এর সাথে সম্পর্ক যুক্ত হচ্ছে কোনটি? এসএমটিপি বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এসএসএইচ এর পূর্ণরূপ হচ্ছে সিকিউরিটি শেল্ড, আর ডিএইচসিপি ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। আর এইটার কোনো কিছুই নাই, এটা একটি প্রোগ্রামিং ভাষা। আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখেন,
নিচের কোনটি ইমেইল প্রোটোকল? তথ্য যোগাযোগ অধিদপ্তর, সহকারী প্রোগ্রামার, 2021। এসএমটিপি, আইওটি, এসবি না ওটিসি? ওটিজি, বলেন কোনটি? একটা কোশ্চেন করব এখান থেকে, এটার অ্যান্সার বলেন, এটার অ্যান্সার কি হবে? এসএমটিপি, আইওটি, এসবি নাকি ওটিজি? দ্রুত অ্যান্সার করেন। ওকে, সবার আগে অ্যান্সার করেছে এম আহসানুল্লাহ, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল বা এসএমটিপি। সুবর্ণা আক্তার এসএমটিপি, সুবর্ণা আক্তার এ। বাকিরা একটু অ্যান্সার করেন দ্রুত। অ্যান্সার করলে আমি সবগুলা ব্যাখ্যা করে দেব আপনাদেরকে। দ্রুত একটু অ্যান্সার করেন ভাইয়েরা। চাঁদনি আফরোজ এসটিপি। এসটিপি কি ভাইয়া? এসটিপি নাই, এসএমটিপি আছে। সুবর্ণা আক্তার লিখেছেন এ। হ্যাঁ, অ্যান্সার কি হবে? এ হবে। আইওটি এর পুনরূপ হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এসবির কোনো পূর্ণরূপ নেই। ওটিজির পূর্ণরূপ আমরা অনেকেই জানি না। ওটিজি আমাদের মোবাইল ফোনে ব্যবহার করা হয়, কিন্তু আমরা অনেকেই জানি না। এটা হচ্ছে ওয়ান টাইম গো। অন টাইম গো, ওটিজি ওয়ান টাইম গো। ওটিজির পূর্ণরূপ অন টাইম গো। চলেন নেক্সট কোশ্চেন। এইটার অ্যান্সার কেউ পারবে না আমি জানি। জাঙ্ক ইমেইল অন্য কি নামে পরিচিত? বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, অফিস সহকারী কাম কম্পিউটার, 2022 সালে এসেছে। এইটা কেউ পারবে না, এটা আমি শিওর। এটার অ্যান্সার কেউ পারবে না, এটা আমি শিওর। দেখি কে অ্যান্সার দিতে পারে এটা। জাঙ্ক ইমেইল এর অন্য নাম কি? এটার অ্যান্সার কেউ দিতে পারবে না। দেখি কে অ্যান্সার দিতে পারে এটার। আমার মনে হয় যে এটার অ্যান্সার কেউ দিতে পারবে না। একজন লিখেছে, আহসানুল্লাহ লিখেছে এসপিএএম, স্পাম। এসপিএএম, স্পাম লিখেছে আহসানুল্লাহ। সুবর্ণা আক্তার লিখেছে স্পাম। এটার অ্যান্সার কেউ দিতে পারবে না, আমার মনে হয় কেউ দিতে পারবে না এটার অ্যান্সার। কারণ অত সহজ জিনিস না যে আপনি অ্যান্সার দিয়ে দিবেন। জাঙ্ক ইমেইল, জাঙ্ক ইমেইলের অন্য নাম কি? জাঙ্ক ইমেইলের অন্য নাম হচ্ছে স্পাম। জাঙ্ক ইমেইলের অন্য নাম কি? স্পাম। আমরা একটু আগে পড়েছি কিনা বলেন তো ভাইরা? একটু আগে পড়েছি কিনা বলেন তো? একটু আগে আমরা পড়েছি কিনা বলেন তো? পড়েছি ইনশাআল্লাহ। এটা বলেন, দেখি কে বলতে পারে। In which folder the unwanted mails are stored? অনাকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত ইমেল কোথায় স্টোর হয়? ডার্পে, আনরিড, স্পাম নাকি আর্কাইভ? কোনটা বলেন তো? দেখি কে আনসার দিতে পারে। এটা কেউ পারবে না আমি জানি। কোশ্চেন নাম্বার 4 অ্যান্সার কেউ দিতে পারবেন না। ইন হুইচ ফোল্ডার দ্য আনওয়ান্টেড মেইলস আর স্টোরড? বলেন। এই দেখেন, সমন্বিত পাস ব্যাংক অফিসার ক্যাশ, 2022 সালের কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন নেটে সার্চ দিলে পাইবেন। প্রত্যেকটা কোশ্চেন দেখেন তো ভাইয়েরা, আমি আপনাদের তো পড়ায় আসলাম, সেই পড়ানোর মধ্য থেকে এগুলা কমন পড়ে কিনা একটু বলেন। এবং যা পড়াইছি মাত্র 10 মিনিট পড়াইছি, 10 মিনিটে যা পড়াইছি, যে কোনো পরীক্ষায় ইমেইল থেকে কোশ্চেন আসলে আপনি আনসার দিয়ে দিতে পারবেন চোখ খোলা রেখে। তাহলে ইন হুইচ ফোল্ডার, কোন ফোল্ডারের মধ্যে বা যে ফোল্ডারের মধ্যে
দ্য আনওয়ান্টেড মেইলস আর স্টোরড, অনাকাঙ্ক্ষিত মেইলগুলো জমা হয় সেই ফোল্ডারটার নাম হচ্ছে স্প্যাম ফোল্ডার। কি ফোল্ডার? স্প্যাম ফোল্ডার। এবার বলেন দেখি কে পারে। কোন চিহ্নটি ইমেল ঠিকানায় অবশ্যই থাকবে? 38তম, 43তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2021, আরো আছে, আরো মানে 38তম তো আরো অনেক আগে, এই 43তমটা যে 21-এর। বলেন কোন চিহ্নটা? এই ডলার সাইন, হ্যাশট্যাগ, অ্যান্ড সাইন, নাকি অ্যাট দ্য রেট, কোনটা হবে? কোশ্চেন নাম্বার 5, কে পারবেন? দ্রুত অ্যান্সার দিতে হবে, এমন 18টা কোশ্চেন আছে ইমেইল থেকে এসেছে, দেখি সবগুলা পারেন কিনা। দ্রুত অ্যান্সার। আর ভাইরা আপনারা শেয়ার দিচ্ছেন না, এটা আসলে খুবই একটা বাজে বিষয়। শেয়ার টেয়ার না দিলে কি স্টুডেন্ট আসে? শেয়ার দেন, এরকম ক্লাস অসংখ্য পাবেন। এর থেকে আরো ইনফরমেটিভ ক্লাস পাবেন যদি আপনারা শেয়ার দেন। কারণ আজকে 2টা ক্লাস অলরেডি নেওয়ার পরে একটু ক্লান্ত হয়ে গেছি, যার কারণে একটু দ্রুত পড়াচ্ছি। বা সবার আগে অ্যান্সার করেছে সুবর্ণা আক্তার। সুবর্ণা আক্তার অ্যান্সার করেছে অ্যাট দ্য রেট। তারপর অ্যান্সার করেছে হচ্ছে আহসানুল্লাহ। আহসানুল্লাহ অ্যান্সার করেছে ডি। চাঁদনি আফরোজ অ্যান্সার করেছে হচ্ছে অ্যাট দ্য রেট। বিথি খান অ্যান্সার করেছে ডি। তারপরে এল এম শরীফ অ্যান্সার করেছে অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট। ভাই আপনার অ্যান্সার ভুল, 3টা হবে না, একটা হবে, একটা। দেখেন কত বড় একটা প্রশ্ন আসছে, প্রশ্ন দেখলে মাথা ঘুরে। নিচের কোন প্রোটোকল ব্যবহার করে ইমেইল ক্লায়েন্টরা কারো কম্পিউটারে ইমেইল ডাউনলোড করে? এইটার অ্যান্সার পারবেন? এটার অ্যান্সার পারবেন না, চ্যালেঞ্জ করে বললাম এটার অ্যান্সার কেউ পারবেন না। এটার অ্যান্সার কেউ পারবেন না, 99% ভুল করবেন, 99% অ্যান্সার ভুল করবেন। দেখি কে অ্যান্সার দিতে পারে। যে কয়জন অ্যান্সার দিবেন সেই কয়জনই ভুল করবেন। প্রশ্ন ভালো করে পড়েন। নিচের কোন প্রোটোকল ব্যবহার করে ইমেইল ক্লায়েন্টরা কারো কম্পিউটারে ইমেইল ডাউনলোড করে? এটা পারবেন না, এটা আমি জানি, এটা পারবেন না আমি জানি ভাইরা। শুধু শুধু লিখে লাভ নাই, আমারই বলে দিতে হবে। দেখেন, ইমেইল প্রেরণ, ইমেইল প্রেরণ হচ্ছে SMTP। ইমেইল গ্রহণ, ইমেইল গ্রহণ হচ্ছে POP। এই গ্রহণ মানেই তো ডাউনলোড, এই গ্রহণ মানে DOWNLOAD, ডাউনলোড। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে POP। অ্যান্সার কি হবে? POP। কারণ এখানে দেখেন ডাউনলোডের কথা বলা হয়েছে, ডাউনলোড মানে নেওয়ার কথা বলা হয়েছে, দেওয়ার কথা না। যদি আপলোডের কথা বলতো তাহলে এটা অ্যান্সার হইতো, আপলোডের কথা বললে। যেহেতু ডাউনলোডের কথা বলছে, তাই অ্যান্সার হবে হচ্ছে POP বা পোস্ট অফিস প্রোটোকল। 2-1 জন সঠিক অ্যান্সার দিছে আর সবাই ভুল অ্যান্সার দিছে। এত ভুল করলে হবে? এইমাত্র টপিকটা পড়ায় আসছি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার 2010 সালে এই প্রশ্নটা এসেছে। এই সিসি এর পূর্ণরূপ কি? ক্লোজ সার্কিট, কার্বন কপি, ক্লোজ কন্টাক্ট, কন্ট্রাক্ট কন্টেক্ট, কি সেন্টার, কন্ট্রাক্ট সেন্টার, কোনটা হবে অ্যান্সার? কোশ্চেন নাম্বার 7 অ্যান্সার কি হবে? কোশ্চেন নাম্বার 7 অ্যান্সার কি হবে বলেন? কোশ্চেন নাম্বার 7 অ্যান্সার লিখেছে একজন বি, একজন লিখেছে বি কার্বন কপি, 2 জন লিখেছে বি, 3 জন লিখেছে কার্বন কপি। যাক,
আপনারা অ্যান্সার পারতেছেন, কারণ টপিকটা ভালোভাবে বোঝানো, আমার মনে হয় যে আপনারা টপিকটা ভালোভাবে বুঝেছেন। ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়? খাদ্য অধিদপ্তরে সহকারী উপখাদ্য পরিদর্শক, সহকারী অপারেটর, 2009 সালে। জিমেইল, ইয়াহু, ইউটিউব নাকি এক্সেল, কোনটা? বলেন কোনটা হবে? জিমেইল। জিমেইলটা হচ্ছে একটি ইমেইল সার্ভিস। এই যে বেশি ইমেইল চলে আসছে। আচ্ছা, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে জিমেইল, কারণ জিমেইলটা একটি ইমেইল। জিমেইল হচ্ছে একটি ইমেইল। হুম। আর ইয়াহু মেসেঞ্জার এটা জিমেইল ইমেইল না, ইউটিউব এটা যায় না, এক্সেলও যায় না। এসএমএস এর পূর্ণরূপ কি? শর্ট মেইল সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস, শর্ট মেইল সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস। মেসেজ সার্ভিস, হ্যাঁ। শর্ট মেইল সার্ভার দেখেন, ডাক বিভাগের পোস্টাল অপারেটর 2016। শর্ট মেইল সার্ভিস, শর্ট মেসেজ সার্ভার, শর্ট মেইল সার্ভিস, শর্ট মেসেজ সার্ভার। কোশ্চেন নাম্বার 9। আপনাদের উপস্থিতি কমে যাচ্ছে, আমারও মনে হয় ক্লাস ক্লোজ করে দেওয়া উচিত। বা ফ্রি ফ্রি এত ভালো কিছু পড়ায় লাভ নাই। ফ্রি ফ্রি যদি ভালো কিছু পড়ায় অনেকে এটাকে নেগেটিভ ভাবে নেয়, ক্লাস করতে চায় না, দিন শেষে একটা চাকরিও পায় না। ঠিক আছে, সমস্যা হচ্ছে এখানে, দিন শেষে বেকারই থাকা লাগে। আসলে অনেক কঠিন জিনিস চাকরি পাওয়া, প্রচুর পরিশ্রম করতে হয়, আপনারা সেটা করতে পারেন না। এটার অ্যান্সার হবে ভাইয়া শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস, এস এম এস, শর্ট মেসেজ সার্ভিস, শর্ট মেসেজ সার্ভিস। আর একটা শেয়ার দেন অন্তত, যাতে আর কিছু স্টুডেন্ট থাকে। এটা বলেন কি হবে অ্যান্সার? ইমেইল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পূর্ণরূপ কি? এটার অ্যান্সার কি হবে বলেন? বলেন বলেন। এবিসিডি দিয়ে অ্যান্সার দেন, এবিসিডি এটা দিয়ে অ্যান্সার দেন। বলেন বলেন। 17তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট 2016 সাল, সরি 37তম। সিম্পল মেসেজ ট্রান্সমিশন প্রোটোকল হবে না। স্ট্র্যাটেজিক মেইল ট্রান্সফার প্রোটোকল হবে না। স্ট্র্যাটেজিক মেইল ট্রান্সমিশন প্রোটোকল এটাও হবে না। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, অ্যান্সার হবে ডি। অ্যান্সার কি হবে? ডি হবে। ইমেইল, ইমেইল, ইমেইল গ্রহণের কথা বলা হয়েছে। গ্রহণ করার ব্যবহৃত প্রোটোকল কোনটি? 38তম বিসিএস, পিওপি3, পিওপি9, এইচটিএমএল, এসএমটিপি। বলেন তো কি হবে অ্যান্সার? বলেন কি হবে? এই জায়গায় একটা ঝামেলা আছে, এটাও পিওপি আছে, এটাও পিওপি আছে, তাহলে অ্যান্সার কি এটা হবে নাকি এটা হবে? এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে আমাদের এইটা,
অ্যান্সার হবে হচ্ছে আমাদের এটা পিওপি 3। এটা হচ্ছে ইমেইল গ্রহণ, ইমেইল গ্রহণ পিওপি 3। পিওপি 9 কোনো প্রোটোকল নেই, পিওপি 9 কোনো প্রোটোকল নেই। দেখি এটা কে পারেন। হু co-founder Hotmail in 1996 and then sold the company to the Microsoft? মাইক্রোসফটের সাথে কাছে এই যে হটমেইল, এই হটমেইলটা মাইক্রোসফটের কাছে কে 1996 সালে বিক্রি করেন? শাওন ফেনিং, আডা বাইরন লাভলেস, কি এডে, সাবির ভাটিয়া, রে টমলিসন, নান অফ দেম। এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হচ্ছে এই মশাই রে টমলিনসন ইমেইল আবিষ্কার করে এবং 1996 সালে সেটা মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয়। অগ্রণী ব্যাংক অফিসার ক্যাশ 2017 সাল। হুইচ প্রোটোকল প্রোভাইড ইমেইল ফ্যাসিলিটিস among the different host? এফটিপি, এসএমটিপি, ট্যালেন্ট নাকি এসএনএমপি, কোনটা হবে? ইমেইলের সাথে এই যে প্রোটোকলের কথা যখন বলা হচ্ছে, প্রোটোকলের কথা যখন বলা হচ্ছে তখন অ্যান্সার হবে হচ্ছে এসএমটিপি। কি হবে? অ্যান্সার হচ্ছে এসএমটিপি। মনে রাখবেন ইমেইলের প্রোটোকল হচ্ছে দুইটা, একটা হচ্ছে পিওপি আর একটা হচ্ছে এসএমটিপি। এইগুলা কোনো ইমেইলের প্রোটোকল না, এগুলা ইমেইলের প্রোটোকল না। ইমেইলের প্রোটোকল হয় এইটা, আর যদি না হয় তাহলে পিওপি। এইটা, এই দুইটার যে কোনো একটা হবে। What is the meaning of email? এমার্জেন্সি মেইল, ইলেকট্রনিক মেইল, কি ইলেকট্রনিক্যাল মেইল, এক্সপ্রেস মেইল না ইফেক্টিভ মেইল? নাদিম স্যার বলেন স্যার, সমস্যা নেই। ও আচ্ছা, আমি জাস্ট এই ক্লাসটা শেষ করে আপনার সাথে অ্যাড হচ্ছি কিছুক্ষণের মধ্যে। ওকে ওকে, ঠিক আছে, আমি এটা শেষ করে নি, ক্লাস নিচ্ছি তো। ওকে 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 ওকে। যারা নিয়মিত ক্লাস করে আমার সেই কজন স্টুডেন্টই এখানে আছে, বাকিরা থাকার দরকার নাই। আর একটা কথা বলে দিই, আমাদের পেইড ব্যাচে কিন্তু ভর্তি চলছে, আপনারা ভর্তি না হলে ভর্তি হয়ে যান। আমি কথা দিচ্ছি আপনারা ভালো সার্ভিস পাবেন। প্রাইমারি নিবন্ধন নিবন্ধন সব মিলে আমাদের কোর্স ফি হচ্ছে 1999 টাকা। এই 1999 টাকা বাদ আপনারা ভর্তি হতে পারবেন 899 টাকা। 899 টাকায় কি পড়াবো? বাংলা পড়াবো, ইংলিশ পড়াবো, ম্যাথ পড়াবো, জিকে পড়াবো, আইসিটি পড়াবো, বিজ্ঞান পড়াবো, এই কয়টা সাবজেক্ট পড়াবো, পরীক্ষা নিব। টোটাল কোর্স ফি হচ্ছে 899 টাকা। যারা ভর্তি হতে চান আমার বিকাশ নাম্বারে পাঠাবেন 01703778879। এই নাম্বারে পাঠায় স্ক্রিনশট পাঠালেই কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের পেইড ব্যাচের অসাধারণ একটা রুটিন দেওয়া হয়েছে, আপনারা একটু দেখবেন। আপনাদের একটু দেখাই, আমাদের পেইড ব্যাচের রুটিনটা দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন, যে এত সুন্দর রুটিন আমরা আপনাদের জন্য তৈরি করেছি। এত সুন্দর একটা রুটিন আপনাদের জন্য তৈরি করেছি, আর আপনারা সেই রুটিন মানে আমাদের ভর্তি হন না আপনারা, এটা কোনো কথা? ও, এটা তো ডাউনলোড করা আছে। শেষ। এই দেখেন,
জব মেন্টর তার স্টুডেন্টদেরকে যে রুটিন গুলা দিয়ে থাকে, আমরা এখানে 90 ডেজ রুটিনের জায়গায় 60 দিনের রুটিন প্রস্তুত করেছি। ডে 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি দেখেন সবগুলা টপিকের দেওয়া আছে। এই যে ডে 1, ডে 60, এই 61 দিনের রুটিন আমরা কেবল দিয়েছি। বাকি রুটিন গুলা এই ক্লাস শেষ হওয়ার আগেই দিয়ে দিব। দেখছেন, বাকি 30 দিনের রুটিন এই ক্লাসগুলো শেষ হওয়ার আগে আমরা দিয়ে দিব। আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তির জন্য 899 টাকা, 899 টাকা দিয়ে আপনি এই যে 90 দিনের যে রোড ম্যাপ আছে, 90 দিনের যে রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী পড়তে পারবেন। যারা এখনো ভর্তি হননি, যারা এখনো ভর্তি হননি, আপনাদের যদি 200 টাকা 300 টাকা থাকে বিকাশে, আপনারা ভর্তি হয়ে যান। আমি কথা দিচ্ছি, এর থেকে কয়েক গুণ, মানে এই টাকাটা পাঠায় রাখলে আপনি 899 টাকার অফারটা পাবেন। এটা এরকম একটা অ্যামাউন্ট পাঠায় রাখলে 899 টাকার অফারটা পাবেন। আপনারা মনে করেন না যে এটা দিয়ে আপনাদের ভর্তি নিচ্ছি, হ্যাঁ। তো এই যে 899 টাকা 90 দিনের যে একটা রোড ম্যাপ আপনাদেরকে দেয়া হচ্ছে, খালি একটা রুটিন ধরাই দিচ্ছি এমনটা না। এই প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস করাচ্ছি, এই প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা টপিকের উপরে দেখেন ক্লাস হচ্ছে। যেমন আজকে আজকে গতকালকে আপনার শনিবার ছিল। গতকাল, গত শুক্র শনি, এই 2 দিনে আমাদের এই 2টা সাবজেক্টের ক্লাস হয়েছে। আজকে রবিবার, আজকে বাংলা ক্লাসের পরিবর্তে ক্লাস হয়েছে হচ্ছে গণিত। আর এই গণিতের ক্লাসের দিন বাংলা ক্লাস হবে। বাংলা গণিত ক্লাস হয়েছে, সংখ্যার উপরে আজকে ক্লাস হয়েছে। আর এই আহ, বাংলা ক্লাসের দিন, সরি, গণিত ক্লাসের দিন বাংলা ক্লাসটা হবে। আজকের জন্য শুধুমাত্র এই চেঞ্জটা হয়েছে। সুতরাং যারা আমাদের, আর এমডি শরীফ শুধু আইসিটি কোর্স করানো হবে না আপাতত, আপাতত এমনি ফ্রিতে পড়তে থাকেন। পরে যদি প্রয়োজন মনে হয় তখন করাবো। মানে আমি একটা কোর্স এখানে করাবো, সেটা হচ্ছে এমন যে যারা আইসিটি টিচিং প্রফেশনে আসতে চায় তাদের জন্য, বেসিক থেকে। তো ভাইরা, যারা জয়েন করেননি আমাদের পেইড ব্যাচে ভর্তির নিয়মটা হচ্ছে 010173778879। এই নাম্বারে আপনাকে 899 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে সাথে সাথে একটা স্ক্রিনশট পাঠাবেন। 2 মিনিটের মধ্যে আপনাকে পেইড ব্যাচের গ্রুপে অ্যাড করে এবং প্রিভিয়াস ক্লাসের রেকর্ড ভিডিও দিয়ে দেওয়া হবে। প্রিভিয়াস ক্লাসগুলো আপনারা করবেন, পরীক্ষাগুলো দিবেন। আশা করছি আপনারা একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন আমাদের সাথে। আমরা আর বেশিক্ষণ ক্লাসে থাকবো না, অনেক রাত হয়েছে, আমার আবার গুরুত্বপূর্ণ কাজও আছে। সুতরাং আজকের ক্লাসটা আমরা এখানে ক্লোজ করছি। যারা ভর্তি হতে চান তারা 01703778879 এই নাম্বারে 899 টাকা, আমি নাম্বারটা আর একটু, তাহলে জব মেন্টরে ভর্তির নাম্বার হচ্ছে 01703778879। এটা হচ্ছে বিকাশ নাম্বার, বিকাশ। ভর্তি ফি হচ্ছে ভর্তি ফি হচ্ছে ভাইয়া 899 টাকা, শুধু আজকের জন্য। মূল কোর্স ফি হচ্ছে, আমাদের মূল কোর্স ফি হচ্ছে 1999 টাকা। শুধু আজকের জন্য ভর্তি ফি হচ্ছে 899 টাকা। যারা ভর্তি হতে চান 01703778879 এই নাম্বারে আপনারা টাকা পাঠায় স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে আপনারা অ্যাড হয়ে যাবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, আর 2-1 মিনিট থাকবে। ইনশাল্লাহ বেসিক থেকেই শেখাবো, হ্যাঁ, কিন্তু একটু সময় দিতে হবে আমাদের। চার্জ নেই ফোনে। তুই কি আবার আসবি? হ্যাঁ, খাও খাও খাও, খাওয়ার নেই। হ্যাঁ, চল আপনি যাবো।